আচ্ছা, শোল্ডার গার্ডেল সম্পর্কে ওই দিন বলা হয় নাই। শোল্ডার গার্ডেল হচ্ছে সেই যে বোনসগুলো দিয়ে আপার লিম্বটা মানে ট্রাঙ্কের সাথে যুক্ত থাকে, ট্রাঙ্ক মানে বডি, সেটাকেই শোল্ডার গার্ডেল বলা হয়। আবার মানে ইন কেস অফ লোয়ার লিম্ব দেখা যাচ্ছে লোয়ার লিম্বের সাথে ট্রাঙ্কে যুক্ত রাখে যেসব বোনস সেগুলোকে পেলভিক গার্ডেল বলা হয়। তো শোল্ডার গার্ডেলের ক্ষেত্রে যেসব বোনস অ্যাসোসিয়েটেড সেগুলো হচ্ছে স্ক্যাপুলা অ্যান্ড ক্লাভিকল, ঠিক আছে। এবং আজকে আমরা স্ক্যাপুলা সম্পর্কে পড়বো। স্ক্যাপুলা, তো স্ক্যাপুলাটা হচ্ছে এভাবে থাকতে হবে, ঠিক আছে, অনেকটা ফরওয়ার্ডস ল্যাটারালি। তো এটা অ্যানাটমিক্যাল পজিশন কী কী আছে, এই যে গ্লিনয়েড ক্যাভিটি ইজ ডিরেক্টেড ফরওয়ার্ডস ল্যাটারালি অ্যান্ড স্লাইটলি আপওয়ার্ডস। কোস্টাল সারফেস উইচ ইজ কনকেভ ডিরেক্টেড অ্যান্টেরোমিডিয়ালি, এই যে অ্যান্টেরোমিডিয়ালি ডিরেক্টেড। আর ডরসাল সারফেস which is convex and bears a spinous process is directed posterolaterally, যে posterolaterally. আর inferior angle directed downwards, এটা হচ্ছে anatomical position। আর সারফেস হচ্ছে এই স্ক্যাপুলার মধ্যে দুইটা সারফেস, এটা হচ্ছে কোস্টাল সারফেস অর সাবস্ক্যাপুলার ফোসা, আর এটা হচ্ছে ডরসাল সারফেস, ঠিক আছে, এই পুরোটাই ডরসাল সারফেস। আর বর্ডার তিনটা কী কী, যে সুপিরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার আর ল্যাটারাল বর্ডার। আর অ্যাঙ্গেল তিনটা, সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল আর হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল যেখানে গ্লেনয়েড ক্যাভিটি থাকে। আর প্রসেস তিনটা, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস বা স্পাইন অফ দি স্ক্যাপুলা, এই পুরোটা এতটুকু পর্যন্ত স্পাইনাস প্রসেস। এই যে যেই জায়গাটাতে এই যে এই নচ এর এইটুকু পর্যন্ত হচ্ছে স্পাইনাস প্রসেস, এতটুকু পর্যন্ত এইভাবে ধরলে এতটুকু পর্যন্ত স্পাইনাস প্রসেস। আর এখান থেকে এতটুকু হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, এই যে নচের এই বাইরের থেকে এতটুকু পুরোটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। আর এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, ঠিক আছে, এই জায়গাটা কোরাকয়েড প্রসেস। তো গেল তিনটা প্রসেস। আর নচ হচ্ছে দুইটা স্ক্যাপুলার মধ্যে, একটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নচ, এরই হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নচ। আর এইটা হচ্ছে স্পাইনোগ্লেনয়েড নচ, যেহেতু স্পাইনাল প্রসেস আর হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটির মাঝখানে থাকে সেহেতু এটা হচ্ছে স্পাইনোগ্লেনয়েড নচ। আর এটা যেহেতু স্ক্যাপুলার উপরে থাকে সেটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নচ। আর যখন এগুলো লিগামেন্ট দ্বারা ট্রান্সভার্সড হয়ে যায়, যেমন এখানে এরকমভাবে একটা লিগামেন্ট যুক্ত থাকে, তো দেখা যাচ্ছে ট্রান্সভার্স একটা লিগামেন্ট দ্বারা যুক্ত থাকলে এটা তখন ফোরামেন বলা হয়, এটাকে আর নচ বলা হয় না এই ক্ষেত্রে, এই যে এইভাবে দেখাইলে। তো এই ক্ষেত্রে এই তো এইভাবে যদি লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে তো এই ফোরামেনের নিচে দিয়ে ট্রান্সমিট হবে হচ্ছে উপর দিয়ে ট্রান্সমিট হবে সুপ্রাস্ক্যাপুলার ভেসেল আর নিচে দিয়ে ট্রান্সমিট হবে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, ঠিক আছে। আর এই ক্ষেত্রেও লিগামেন্ট যুক্ত থাকে এইভাবে। তো লিগামেন্ট যুক্ত থাকলে এটার নিচে দিয়েই দুইটা যাবে, মানে সুপ্রাস্ক্যাপুলার ভেসেল নার্ভ দুইটাই নিচে দিয়ে যাবে। ওইটার ক্ষেত্রে উপরে ভেসেল নিচে নার্ভ, আর এটার ক্ষেত্রে দুইটাই হচ্ছে ভেসেল নার্ভ দুইটাই নিচে দিয়ে যাবে। আর টিউবারকল দুইটা আছে, এটা তো গ্লিনয়েড ক্যাভিটি উইচ ইজ পিয়ার শিফট, PEAR পিয়ার শিফট। আর গ্লেনয়েড ক্যাভিটির ওপরের দিকে থাকে এটা হচ্ছে সুপ্রাগ্লেনয়েড টিউবারকল, এই জায়গায় থাকবে। আর এর নিচের দিকে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল এখানে থাকবে, ঠিক আছে। আর এই যে এটা যেটা আছে স্পাইনাস প্রসেস অথবা স্পাইন অফ দি স্ক্যাপুলা, এটা পুরো ডরসাল সারফেসটাকে দুইটা ভাগে ভাগ করতেছে। একটা হচ্ছে সুপ্রাস্পাইনাস ফোসা আর ইনফ্রাস্পাইনাস ফোসা। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে কোস্টাল সারফেস অর সাবস্ক্যাপুলার সারফেস, যেটা এটা ছোট। এখানে পুরো মোটামুটি মিডিয়াল 2/3 পর্যন্তই থাকে, এই যে এই পুরো লাল যে দাগটা আছে এই পুরোটা পর্যন্তই থাকে সাবস্ক্যাপুলারিস মাসল। সাবস্ক্যাপুলার ফোসা যেহেতু এখানে থাকবে সাবস্ক্যাপুলারিস মাসল, আর এটা অরিজিন নেবে। আর মিডিয়াল বর্ডার কোস্টাল সারফেসের পুরো মিডিয়াল বর্ডার জুড়ে এখান থেকে পুরাটা জুড়ে থাকবে সেরেটাস অ্যান্টেরিয়রের ইনসারশন, যেটা 8টা ডিজিটেশনের মাধ্যমে ইনসারশন নেবে। এর মধ্যে ফার্স্ট যে ডিজিটেশনটা আছে সেটা সুপিরিয়র অ্যাঙ্গেলে ইনসারশন নেবে, সেকেন্ড থার্ড এইটা মানে মিডিয়াল বর্ডার জুড়ে ইনসারশন নেবে, আর ফোর্থ থেকে 8 পর্যন্ত পুরোটাই নেবে ইনফিরিয়র অ্যাঙ্গেল থেকে ইনসারশন। আর
এইটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নচ, আমরা বলছি এই নচ বরাবর এদিকে ইনসারশন নেই ইনফিরিয়র বেলি অফ দি ওমোহাইওয়েড মাসল। তারপর ডরসাল সারফেস। তো ডরসাল সারফেসের ক্ষেত্রে খুবই সোজা, সুপ্রাস্পাইনাস পোষাতে অরিজিন নেবে সুপ্রাস্পাইনাটাস মাসল এই লাল দাগ বরাবর, আর ইনফ্রাস্পাইনাস পোষাতে অরিজিন নেবে ইনফ্রাস্পাইনাটাস মাসল এই পুরোটা লাল দাগ বরাবর পুরোটাই অরিজিন নেবে। তারপর হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল, এই যে এই তো এইভাবে ধরলে তো এটা মিডিয়াল বর্ডার, এটা ল্যাটারাল বর্ডার। তো মিডিয়াল বর্ডারটাকে এইভাবে দেখাইলে এই মিডিয়াল বর্ডার বরাবর এই সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে শুরু করে এই স্পাইন অফ দি স্ক্যাপুলার একটু উপর পর্যন্ত এতটুকু পর্যন্ত ইনসারশন নিবে লিভেটর স্ক্যাপুলি, আর রুট অফ দি স্পাইন অফ দি স্ক্যাপুলা এইখান থেকে ইনসারশন নিবে শুধু এতটুকু জায়গা থেকে রম্বয়েডাস মাইনর, আর এর নিচে থেকে একদম ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত পুরোটাতে ইনসারশন নেবে রম্বয়েডাস মেজর। আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। তো ল্যাটারাল বর্ডারের ক্ষেত্রে এক নিচের থেকে আসলে সুবিধা হবে, নিচে একদম ইনফিরিয়র অ্যাঙ্গেল বরাবর অরিজিন নেবে ল্যাটিসিমাস ডরসি হালকা একটু পার্ট, আর এর উপরে টেরিস মেজর থাকবে, আর এর উপরে টেরিস মাইনর, দুইটা পার্টে ভাগ থাকবে। এই যে একটা পার্ট এতটুকু থাকবে আর একটা পার্ট এতটুকু থাকবে, এই যে আর দুইটার মাঝখান দিয়ে যায় সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি। মানে দুইটা টেরিস মাইনরের মাঝখানে একটা গ্রুভ থাকে, এই গ্রুভটা দিয়ে যাবে সার্কামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি। আর এই যে এই ল্যাটারাল মানে মোটামুটি বলতে গেলে ল্যাটারাল বর্ডার এই জায়গাটা জুড়ে এখানে এতটুকু জায়গা জুড়ে থাকবে হচ্ছে লং হেড অফ ট্রাইসেপস ব্যাকাই, মানে এখান থেকে শুরু হবে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল থেকে এই এতটুকু পর্যন্ত, অনেক এতটুকু পর্যন্ত যাবে লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই। আর এবার আসি প্রসেসগুলার অ্যাটাচমেন্ট, যেমন এটা হচ্ছে স্পাইন অফ দি স্ক্যাপুলা। শেষ করে এটা মিডিয়াল বর্ডারটা ল্যাটারাল বর্ডারটা শেষ করে দাও, মিডিয়াল শেষ, এই ল্যাটারাল অ্যাঙ্গেলটা ল্যাটারাল অ্যাঙ্গেল এখানে টিউবারকল আছে, টিউবারকল আর এখানকার জয়েন্টটা শেষ করে দাও। না এটা একটু পরে আসতে হবে। প্রসেস আচ্ছা এটা হচ্ছে স্পাইনাস প্রসেস বা স্পাইন অফ দি স্ক্যাপুলা। তো এতটুকু পর্যন্ত আমরা যেটা বলছিলাম যে স্পাইনোগ্লিনয়েড নচ পর্যন্ত এতটুকু হচ্ছে স্পাইনাল প্রসেসটা, যার কারণে এটার সারফেস হচ্ছে দুইটা, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস, ঠিক আছে। আর বর্ডার হচ্ছে তিনটা, এই যে এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এটা এতটুকু হচ্ছে ল্যাটারাল বর্ডার, আর এইটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, এই পুরোটা পোস্টেরিয়র বর্ডার, এতটুকু পর্যন্ত পুরোটা পোস্টেরিয়র বর্ডার, যেটা দুইটা লিপ থাকে, এই যে আপার লিপ আর লোয়ার লিপ। আর অ্যান্টেরিয়র বর্ডার যেটা, এটাই অ্যান্টেরিয়র বর্ডার, যেটা ফিউজ হয়ে যাচ্ছে উইথ দি ডরসাল সারফেস অফ দি স্ক্যাপুলা, ফিউজ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। আর পোস্টেরিয়র বর্ডারে দুটো লিপ, আপার লিপ আর লোয়ার লিপ, ঠিক আছে। আর তাহলে এবার স্পাইনাস প্রসেসের অ্যাটাচমেন্ট কী কী আসবে, যে এই যে সুপিরিয়র সারফেস, এখানে আমরা দেখতেছি যে ওই সুপ্রাস্পাইনাস সাথে যেটা থাকে সেটা এখানেই থাকবে, মানে সুপ্রাস্পাইনাটাস মাসলটা সুপিরিয়র সারফেসে অরিজিন নেবে, আর ইনফিরিয়র সারফেসে একই ইনফ্রাস্পাইনাটাস মাসলটা যাবে। আর হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, এটার ক্ষেত্রে ওই এখান থেকে ইনসারশন নেবে ট্র্যাপিজিয়াস, আপার লিপ থেকে, আপার লিপে হচ্ছে ট্র্যাপিজিয়াসের ইনসারশন, আর লোয়ার লিপে হচ্ছে ডেলটয়েডের অরিজিন, ঠিক আছে। তারপরে অ্যাক্টোমিয়ান প্রসেস, এই যে এটা অ্যাক্টোমিয়ান প্রসেস। তো এই অ্যাক্টোমিয়ান প্রসেসেরও দুইটা বর্ডার, মানে অ্যাক্টোমিয়ান প্রসেস কোথা থেকে শুরু, এই যে স্পাইনাস প্রসেস যেখান থেকে শেষ, এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত অ্যাক্টোমিয়ান প্রসেস। তো অ্যাক্টোমিয়ান প্রসেসের ক্ষেত্রে বর্ডার দুইটা কী কী, এই যে ল্যাটারাল বর্ডার আর মিডিয়াল বর্ডার, ঠিক আছে। আর সারফেস দুইটা, সুপিরিয়র সারফেস আর ইনফিরিয়র সারফেস। আর এবার অ্যাক্টোমিয়ান প্রসেসের ক্ষেত্রে এভাবে মনে রাখলে ইজি হবে জিনিসটা, যে আমরা পড়ছিলাম ক্লাভিকলের ক্ষেত্রে, এই যে ক্লাভিকল রাইট সাইডের, এটা তো রাইট সাইডের স্ক্যাপুলা, যে এই যে এভাবে লাগলো, তো এটা হচ্ছে ক্লাভিকুলার নচ, তো এখানে লাগবে অ্যাক্টোমিয়ান প্রসেসে। তো আমরা জানি কি যে ক্লাভিকলের এখান থেকে ল্যাটারাল ওয়ান থার্ড থেকে অ্যান্টেরিয়র বর্ডারে অরিজিন নেবে ডেলটয়েড, আর পোস্টেরিয়র বর্ডারে ইনসারশন নেবে ট্রাপিজিয়াস। তো এই ডেলটয়েডটা যে অরিজিন নেয়, এটা এইখান থেকে এইভাবে ঘুরে আসে, এইভাবে ঘুরে আসে, এই যে পুরো স্ক্যাপুলার এই জায়গাটা দিয়ে ঘুরে 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 একদম এতটুকু পর্যন্ত আসে,
এটা এতটুকু পুরোটাই হচ্ছে ডেল্টয়েডের অরিজিন। তাহলে কি কি আসতেছে? তো আমরা ডেল্টয়েডের অরিজিন কতগুলো জায়গা থেকে, যে একটা হচ্ছে যে ক্ল্যাভিকলের ল্যাটারাল ওয়ান থার্ডের অ্যান্টেরিয়র বর্ডার থেকে অরিজিনটা শুরু হচ্ছে, তারপর অ্যাক্রোমিয়ান প্রসেস অফ দি স্ক্যাপুলার ল্যাটারাল বর্ডার বরাবর অরিজিনটা যাচ্ছে, কন্টিনিউ করতেছে, তারপর স্পাইন অফ দি স্ক্যাপুলার পোস্টেরিয়র বর্ডারে লোয়ার লিপে এটা অরিজিন নিচ্ছে। শেষ 3টা অরিজিন আমরা শিখে ফেললাম। আর ট্রাপিজিয়াসের ইনসারশন, এই ক্ষেত্রেও আমরা 3টা ইনসারশন শিখতে পারবো, যেমন ক্ল্যাভিকলের ল্যাটারাল ওয়ান থার্ডের পোস্টেরিয়র বর্ডার থেকে ইনসারশন নিচ্ছে, নিয়ে তারপর সেটা আবার এই অ্যাক্রোমিয়ান প্রসেসে মিডিয়াল বর্ডারে ইনসারশন নিচ্ছে, নিয়ে স্পাইনাস প্রসেসে পোস্টেরিয়র বর্ডারে আপার লিপ পর্যন্ত ইনসারশন নিচ্ছে। এটা এই সামনেরটা সামনে দিয়ে ঘুরে এমনি যাবে, পেছনেটা পেছন থেকে এমনি ঘুরে যাবে, এইভাবে আর এইভাবে। শেষ। আচ্ছা, তারপর হচ্ছে আর এটা তো জানি আমরা, ওই যে অ্যাক্রোমিয়ান প্রসেস একটা ফ্যাসেট থাকে, যেখানে থাকবে ওই যে ক্ল্যাভিকলের অ্যাক্রোমিয়ান এটা লাগবে, জায়গা তৈরি করবে অ্যাক্রোমিয়া ক্ল্যাভিকুলার জয়েন্ট হুইচ ইজ প্লেইন টেবল সাইনোভিয়াল জয়েন্ট। আর হচ্ছে বাকি থাকলো কোরাকয়েড প্রসেস। এইটা কোরাকয়েড প্রসেস, এটারও 2টা বর্ডার 2টা সারফেস। কী কী সারফেস? সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস। আর বর্ডার কী কী? ল্যাটারাল বর্ডার আর মিডিয়াল বর্ডার। ঠিক আছে? আর হচ্ছে কোরাকয়েড প্রসেসে প্রমিনেন্ট এরিয়া 2টা জায়গা আছে। এই যে এই জায়গাটা হচ্ছে কনয়েড টিউবারকল, আর পুরো রিজটাই হচ্ছে ট্র্যাপিজয়েড রিজ, বাকি এই রিজটা। ঠিক আছে? কীভাবে বুঝবো? এই যে ক্ল্যাভিকলের ক্ষেত্রে আমরা পড়ছিলাম, এই যে ক্ল্যাভিকলের ইনফিরিয়র সারফেসে এটা হচ্ছে কনয়েড টিউবারকল, আর এটা হচ্ছে ট্র্যাপিজয়েড লাইন ছিল বা ট্র্যাপিজয়েড রিজ। তো এটা যখন আমরা এভাবে লাগাই তখন দেখতে পাই, এই যে তখন পড়ছিলাম না যে কনয়েড টিউবারকলের অ্যাটাচমেন্ট নিমে কনয়েড পার্ট অফ দি কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্ট। কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্ট কথাটা আসছিল এখান থেকে, যে এই ক্ল্যাভিকল আর কোরাকয়েড প্রসেস এইখান থেকে আসছে কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্ট। তাহলে এখানে ক্ল্যাভিকলের কোরাকয়েড প্রসেসের এখান থেকে লিগামেন্টটা নিবে এখানে, আর এখান থেকে লিগামেন্টটা যাবে এইখানে। এটাই হচ্ছে কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট। আর কোরাকয়েড প্রসেসে কী কী অ্যাটাচমেন্ট নিবে? এই কোরাকয়েড প্রসেসের টিপ, এই টিপের থেকে অ্যাটাচমেন্ট নেবে 2টা জিনিস। একটা হচ্ছে কোরাকোব্রাকিয়ালিস, যেটা মিডিয়াল পোর্শন থেকে আসবে, আর ল্যাটারাল পোর্শন থেকে আসবে হচ্ছে শর্ট হেড অফ বাইসেপস ব্রেকাই। আর লং হেডটা কোথেকে আসবে তাহলে? এগুলো অরিজিন সব। আর লং হেডটা আসবে সুপ্রাগ্ল্যানোইড টিউবারকল থেকে, লং হেড অফ বাইসেপস ব্রেকাই। শর্ট হেড আসবে ল্যাটারাল পার্ট অফ দি টিপ অফ দি কোরাকয়েড প্রসেস, আর লং হেডটা আসবে এখান থেকে সুপ্রাগ্ল্যানোইড টিউবারকল থেকে। আর মিডিয়াল বর্ডার, এই মিডিয়াল বর্ডার আর সুপিরিয়র সারফেস এই পুরোটা জুড়ে থাকবে ইনসারশন নিবে পেক্টোরালিস মাইনর মাসেলটা। আর এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি, এটার সাথে যুক্ত থাকবে হেড অফ দি হিউমেরাস। এইভাবে এইভাবে যুক্ত থাকবে এটা হেড অফ দি হিউমেরাস। তো এটা হচ্ছে তৈরি করবে হচ্ছে শোল্ডার জয়েন্ট, উইচ ইজ অলসো নোন এজ গ্লিনো হিউমেরাল জয়েন্ট। আর এটা টাইপটা হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, বল আর সকেট। ঠিক আছে? আর এই তো। আর জয়েন্টে কী কী আছে এটা বল? আর্টিকুলার ক্যাপসুল, গ্যানোটাল ডায়াফ্রাম, জয়েন্টে কী কী লিগামেন্টেশন লাগে? আচ্ছা, লিগামেন্ট বলতে থাকলে বা আউটার টু ইনভার্স কী থাকে? কি আর্টিকুলার ক্যাপসুল থাকে, এরপর থাকে সাইনোভিয়াল মেমব্রেন, ফাইব্রাস। কোথায় আছে এটা? তুই বলতে না, আমি তো আর দেখি নাই ভালো করে। এসে পাইনি কোথায় হবে, এখানে নেই। আচ্ছা থাক, এমনি আমি বলি যে এই ক্ষেত্রে ওই যে কার্টিলেজ কী থাকতে পারে এখানে? কি কার্টিলেজ থেকে বলতো এখানে? এই ফার্স্টে থাকবে তো আর্টিকুলার ক্যাপসুল থাকবে, পুরোটা মার্জিন জুড়ে থাকবে আর্টিকুলার ক্যাপসুল। এরপরে থাকবে হচ্ছে এই সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল মেমব্রেনের ভিতর দিয়ে থেকে সাইনোভিয়াল ফ্লুইড। তারপর এই এর যে শ্যালো ডিপ্রেশন থাকে, শ্যালো ডিপ্রেশনে থাকে, ওর মধ্যে থাকে হচ্ছে গ্যানোটাল লেব্রাম, যেখানে হেড অফ দ্য হিউম্যানাস গ্লেনোইডাল লেব্রামে থাকে ফাইব্রোকার্টিলেজ। ঠিক আছে? আর এমনিচিটি কার্টিলেজ কোথায় কোথায় থাকে? যেমন গ্লেনোইডাল লেব্রামেও ফাইব্রোকার্টিলেজ থাকে, এসিটাবুলার লেব্রামেও ফাইব্রোকার্টিলেজ থাকে। ঠিক আছে? আর মানে একদম মাঝ বরাবর যা যা আছে সেগুলোতে ফাইব্রোকার্টিলেজ থাকে।
যেমন ইন্টারভার্টিব্রাল ডিস্কে ফাইব্রোকার্টিলেজ থাকে, তারপর নিচের দিকে সিমফাইসিস পিউবিসে ফাইব্রোকার্টিলেজ থাকে, তারপর এখানে টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্টে ফাইব্রোকার্টিলেজ থাকে, তারপর হচ্ছে মিনিসকাস অফ দি নি, নিচের দিকে মিনিসকাস অফ দি নি, আর অ্যাক্রোমিও ক্ল্যাভিকলের দুই পাশেই ফাইব্রোকার্টিলেজ থাকে জয়েন্টগুলোতে, যে এই ক্ল্যাভিকল এটা অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্টে ফাইব্রোকার্টিলেজ থাকে, স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টে ফাইব্রোকার্টিলেজ থাকে, এইগুলোতে থাকে ফাইব্রোকার্টিলেজ। আর হায়ালিন কার্টিলেজ কোথায় কোথায় থাকে? কোস্টাল কার্টিলেজে থাকে, আর্টিকুলার কার্টিলেজে থাকে, আর হচ্ছে থাইরয়েড, ক্রিকোয়েড আর বেজ অফ দি এরিটিনয়েড কার্টিলেজে থাকে। আর থাকে হচ্ছে ট্রাকিয়াতে সি শেপ হায়ালিন কার্টিলেজ। আর থাকে এপিফাইসিয়াল প্লেট অফ দি গ্রোয়িং লং বোনে। আর ইলাস্টিক কার্টিলেজ কোথায় থাকে? ফার্স্টে ট্রিপলি মনে রাখতে হবে, এয়ার, এপিগ্লোটিস, ইউস্টেশিয়ান টিউব, এই তিনটে জায়গায় থাকবে। আর কোথায় থাকবে? ওই ল্যারিঞ্জিয়া কার্টিলেজের মধ্যে থাকবে। কোথায় কোথায়? কর্নিকুলেট, কিউনিফর্ম আর প্রসেস অফ দি এরিটিনয়েডে থাকবে। শেষ। আর তারপর হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। আর এমনি প্রত্যেকটার মার্জিন জুড়েই ক্যাপসুল থাকবে, এটা আলাদা করে বলার মনে হয় না দরকার আছে। এই প্রত্যেকটারই ক্যাপসুল অফ দি, এখানে যে একটা টিউবারকল বলছিলি ওটার কথা বলছিলি, ওটাতে কি অ্যাটাচমেন্ট? সুপ্রাক্লিনোয়েড টিউবারকল। এখানে লং হেড অফ বাইসেপস ব্রাকি, এখানে শর্ট হেড, এখানে লং হেড। আর ইনফ্রাক্লিনোয়েড টিউবারকলে থাকবে লং হেড অফ ট্রাইসেপস ব্রাকি, যেটা এখান থেকে এইভাবে এতটুকু রিজন নেবে। এবার এটা বল, জেনারেল অ্যানাটমি বল। শেষ। জেনারেল অ্যানাটমি এটা হচ্ছে জেনারেল হিস্টোলজি, হিস্টোলজি তো যে এটা হচ্ছে হিস্টোলজিক্যালি একটা ফ্ল্যাট বোন, মানে মেমব্রেনাস ওসিফিকেশন হচ্ছে। আর এটার একটা প্রাইমারি ওসিফিকেশন সেন্টার থাকে আর 7টা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার থাকে। প্রাইমারি ওসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার করে ফার্স্ট ডিউরিং ইন্ট্রা ইউটেরাইন লাইফ ইন দ্য গ্লেনয়েড ক্যাভিটি, 8th উইক 8ম সপ্তাহে এটা অ্যাপিয়ার করে। আর তারপর সব সেকেন্ডারি ওসিফিকেশন হচ্ছে আফটার বার্থ, মানে আফটার ফার্স্ট ইয়ারের পর থেকে আস্তে আস্তে পুরাটাতে আস্তে আস্তে ওসিফিকেশন হয়। আর এরপর হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমি হচ্ছে যে এই যে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা রাখতেছিল কোস্টাল সার্ফেসের মিডিয়াল বর্ডার বরাবর, এটা যদি প্যারালাইসিস হয়ে যায় তখন স্ক্যাপুলাটা উইঙ্গিং হয়ে যাবে, মানে এভাবে মানে উইঙ্গিং হয়ে যাবে, পুরো পাখির ডানার মতো হয়ে যাবে, ঠিক আছে? প্যারালাইসিস অফ দি সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল কজেস উইঙ্গিং অফ স্ক্যাপুলা। আর এক ধরনের ডেভেলপমেন্টের অ্যানোমালি আছে যেখানে মিডিয়াল বর্ডারটা কনকেভ থাকবে, এখানে তো দেখা যাচ্ছে মিডিয়াল বর্ডারটা পুরোপুরি কনভেক্স, তো এই ক্ষেত্রে থাকবে কনকেভ। এই টার্মটাকে ইউজ করা হয় স্ক্যাফয়েড স্ক্যাপুলা।